তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, নতুন রেসিপি করে দেখাবো। দেখো এই মাছের রেসিপির ভিডিওটা কিন্তু আমি কখনোই করিনি, আর আমার এই মাছটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমার শাশুড়ি মা মাছ ধুতে বসছে। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর অপূর্ব স্বাদ, তার জন্য মাছ শেয়ার করে আর থাকতে পারলাম না তোমাদের সঙ্গে, তো ভিডিওটা বানিয়ে নিলাম। এই দেখো মাছগুলোকে এখানে সুন্দর করে ধোয়া হচ্ছে। এটা কি মাছ বলো তো গাইস? এই মাছ কিন্তু খেতে দারুণ লাগে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছের রেসিপি করে দেখাবো, একদম বাঙালি স্টাইলে, একদম ইংলিশ স্টাইল। ঠিক আছে, দারুণ লাগে। এইভাবে কেউ রান্না করলে কিন্তু হেভি লাগে খেতে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মাছগুলোকে ভালো করে কেচে ধুয়ে নিতে হবে একদম, তারপরে নুন মাখাতে হবে। দেখাবো এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ মাছগুলোর সাইজগুলো অনেক বড় বড়, আর খেতে কিন্তু হেভি লাগে এই মাছ। হলুদ মাখিয়ে তারপরে বাকি উপকরণগুলো দেখাবো কীভাবে রান্নাটা করবে। তোমরা ভিডিওতে চোখ রাখো, খুব ভালো লাগবে দেখতে। এই রেসিপিটায় দারুণ লাগে খেতে। এই যে হয়ে গেল, সেটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে মাছগুলো ভাজার জন্য। কিন্তু এদিকে দুটো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, কেটে দুটো আলু সেদ্ধ করে নিয়েছে, যে ঝোলে দেওয়া হবে তার জন্য। এই যে একদম সোজা পদ্ধতিতে রান্না করা, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, ও হেভি লাগে। গরম ভাতের সঙ্গে পুরো জমে যায়, আর ঠান্ডা ভাতের সঙ্গে পুরো জমে যায়। গরম ঠান্ডা জলগুলো ভালো লাগে দারুণ। যে কড়াই তেল দিচ্ছে মাছ ভাজার জন্য, তো তেলটা গরম হলে কিন্তু মাছগুলো দিতে হবে। এই হয়ে গেল। কী কী দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো সর্ষে বেটে রেখেছে, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 3-4 পা রসুন বাটা, ব্যাস আর কিছু না, এতেই হয়ে যাবে। মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে, একটু কড়া করে থাকে, একদম জ্যান্ত মাছ, জ্যান্ত তেলাপিয়া নড়ছিল। তো আমার আমার হাজব্যান্ড বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে, তো শুধু বাড়িতে ভালো করে ধুয়ে নিতে হয়েছে। আমার শাশুড়ি মা ধুয়ে, সেটা তো দেখালাম তোমাদের। তো আমার শাশুড়ি মা রান্না করছে, আমি ভিডিওটা আর কি করছি, যেইভাবে বলে দিয়েছি সেইভাবে আমি করছি রান্নাটা, তো সেটাই দেখাচ্ছি। ছেলে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করছি, ভিডিওটা এডিটিং তাড়াতাড়ি করে করছি। ভিডিও এখন কেউ দেখতে চায় না, জানি না কেন। দেখো অনেক বড় বড় ইউটিউবাররা, আমি তো আর বড় ইউটিউবার নেই, আর আমার ভিডিও নেই। 2 বছর হয়ে গেলে ভিডিও বানাচ্ছি, কিন্তু ভিডিও এখনও ভাইরাল করতে পারলাম না। কীভাবে ভিডিও বানালে ভাইরাল হবে? তো যারা বড় ইউটিউবার তারা আমাকে একটু সাহায্য করলে খুব ভালো হয়। তো দেখো মাছগুলোকে এইভাবে করে ভিডিওটা ভেবে নিচ্ছি। তো তোমরা কীভাবে ভিডিও বানানো বলে একটু কমেন্ট করে জানিও। আমি কি ভিডিও বানাতে পারছি না, কি আমার ভিডিও কি ভালো হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারি না। ভিউজ আসে না, আবার অনেকে লাইকও করে না। দেখো ছোটো যারা ভিডিও বানায় তাদের ভিডিও অনেকে দেখতে চায় না, স্কিপ করে চলে যায়। হয়তো কী দেখবে, এরা কী বানায় ছোটা তাই হয়তো হবে, কিন্তু আমি চেষ্টা করি যে ভালো করে ভিডিওটা বানানোর। কিন্তু দেখো জানি না কি একটা খুঁত থেকে যায়, ভিডিওতে দেখে না কেউ। ছোটো বাচ্চা নিয়ে ভিডিও বানানো দেখো। বাড়িতে আমি একটা হাউস ওয়াইফ, কিন্তু আমার তো হাতে খরচা লাগে। এভাবে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে সবাই রোজগার করে, আমার তো রোজগার করার জন্য দূরের কথা। চ্যানেলে এখনও মনিটাইজের হয়নি, আর চ্যানেলে কোনো ভিউজও নেই। আর এখন তো শুনছি ওয়াচ টাইম 4000 ঘন্টা করে দিয়েছে। 4000 ঘন্টা কি 1 ঘন্টাই ওয়াচ টাইম হয়নি, তো আর কী হবে? তবু ভিডিও বানানো যায়, মন খারাপ করে, কিন্তু তবু চাই যে বানাই না, দেখি না বানিয়ে। আগে শর্ট রিল করে দিতাম,
দেখতো সবাই, এখন তো দেখো না, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো কানকোগুলো মানে খেতে খুব ভালো লাগে, তাই জন্য কড়া করে ভেজে দিয়ে আমি ভালো, তাই আমার শাশুড়ি মা ভেজে দিয়েছে। সে দেখো মাছ ভাজা কমপ্লিট, আর ওগুলো ভেজে নিলে কানকানগুলো, তো সেটাই দেখালাম। এবার কিন্তু আরেকটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এবার কিন্তু রান্না করার পালা। এবার দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর স্কিপ করলে কিন্তু গেলে আর কিছুই করতে হবে না। এবার রসুন বাড়া দিলে, রসুনটা আগে দিলে, এবার পেঁয়াজটা দিলে, সেটাই দেখালাম। সত্যি বলছি বন্ধুরা, এই মাছটা অপূর্ব খেতে হয়েছে। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো। পেঁয়াজ রসুন ফোড়নে দেবে, আর হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে, আর হচ্ছে দেবে সর্ষে বাটা দিতে হবে। যেইভাবে রান্না করছে সেইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আগে মায়ের বাড়িতে এইভাবে করেই মাছ রান্না করে খেতাম, তাই আমার শাশুড়ি মাকে বললাম এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে। তাই উনি সেইভাবেই আর কি করছে, আমি বলে দিয়েছি, উনি সেইভাবেই করছে। তো আলুটাকে একটু সেদ্ধ করে নিলে কী হয়, গ্যাসটা কম পড়ে, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, একদম দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আর কি দেখাচ্ছি। এই হয়ে গেল। এবার আলুগুলোকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাগুলোকে দিতে হবে। মশলা কী দিতে হবে সে তো দেখাবে, বেশি কিছু মশলা লাগবে না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো, দেখতে পাবে। এবার আলুটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হতে হবে। এইটা দেখতে পাচ্ছ, কী বলো তো, সেদ্ধ আলু বেশি ভাজতে হয় না, অল্পতেই হয়ে যায়, অল্প ভাজলেই হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো সেটাই আর কি দেখালাম। এইবার দেখো, এবার হচ্ছে এই যে আলুগুলো ভাজা হয়ে গেল। এবার দিতে হবে কি, এবার এই যে এবার এই সর্ষেটাকে যেটা বেটে রেখেছিল শিলনোড়ায়, কিন্তু ছেঁকে দেওয়া হচ্ছে। এই ছিবড়েটাকে দিলে কিন্তু ভালো লাগবে না, কিন্তু এবার ছিবড়েগুলো কিন্তু ফেলে দেবে। ছিবড়েগুলোকে আর একটু ওর মধ্যে জল দিয়ে ছেঁকে নিয়ে ছিবড়েগুলো ফেলে দিয়ে সর্ষেগুলো নিয়ে দিচ্ছে। এই সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু খেতে ভালোই লাগে, একদম দারুণ লাগে খেতে। একটু ঝোলটাই খেতে দারুণ লাগবে, একদম ইলিশ মাছের মতোই লাগবে খেতে। তাকে সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। ওটা এইগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল উপর থেকে। এবার কিন্তু একটু নেড়েচেড়ে আর একটুখানি কষিয়ে নিতে হবে, দিয়ে দিলে এবার আর একটুখানি কষিয়ে নিতে হবে, তারপরে দেখাচ্ছি। এই হয়ে গেল। এবার জল দিয়ে দিতে হবে, সর্ষেটাকে দিয়ে জল দিয়ে দিতে হবে, আর কষাতে হবে সর্ষে বাটা দিয়ে। কী বলো তো, বেশি করে কষালে আবার তেতো হয়ে যাবে, এই জন্য আলুগুলোকে কষিয়ে সব কিছু কষিয়ে তারপরে দেওয়া হবে, লাস্টে সর্ষে দেওয়া হবে। এবার কী দিয়ে দেখাবো তোমাদের। এই লবণ গেল, এবার কিন্তু হলুদটা দেবে, দেখাবো তোমাদের। তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করে কিন্তু যে হলুদ দিয়ে দিলে, স্কিপ করে গেলে কিন্তু পুরোপুরি দেখতে পাবে। এবার আরেকটু জল দিবে, ফুটে উঠলে কিন্তু মাছটা দিতে হবে, সেটাই আর কি দেখাচ্ছি। এই যে এবার ঢেকে দিলাম, 2 মিনিট পরে ফিরেছি, 2 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। এই যে মাছগুলোকে বড় বড় মাছ হবে, 6 পিস মাছ, আমরা 3 জন মানুষ, 6 পিস মাছ, সেটা আর কি দেখালাম। মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, তাই জন্য ভিডিওটা না শেয়ার করে থাকতে পারলাম। এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে বন্ধুরা। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু আলু দিয়ে দারুণ লাগে খেতে। তারই ভিডিও আছে তোমাদের সামনে শেয়ার করছি। আর কিন্তু বেশি দেরি নেই হওয়ার, এখনই কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে। খুবই গরিব ঘর থেকে ব্লগ করি, জানি তো খুব ইচ্ছে ছিল যে জীবনে একটা ইউটিউবার হবে, কিন্তু জানি না হতে হয়তো পারবো না, তবু চেষ্টা চালিয়ে যাই। তো ঢেকে দিলাম। এবার কিন্তু 5 মিনিট পর ফিরেছি,
5 মিনিট না, 3-4 মিনিট পর এবার কিন্তু হয়ে এসছে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একটু আমি অনুরোধ করলাম, তোমাদের একটু সাহায্য করো, একটু সাপোর্ট করো। তোমরা যারা বড়ো বড়ো ইউটিউবার তারা একটু সাপোর্ট করো আমাকে বলো দিদিরা যে আমি কী করে ভিডিওটা বানাই, আমার ভিডিওটা ভাইরাল হবে। আমি খুব চেষ্টা করি, যে আমার খুব স্বপ্ন ইউটিউবার হওয়ার, কিন্তু আমি জানি না হতে পারবো কিনা। তবুও আমি চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আর পেরে উঠি না। আমি বলবো কি ভিডিও দেবো। আগে আমার শর্ট ভিডিওতে ভালো ভিউ যাচ্ছে, এখন আসছে না, এই না কেন তো হয়ে গেছে। দেখো গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবার নামিয়ে নিতে হবে। তো একটু সাহায্য করো, যারা অনেক বড়ো ইউটিউবার আছে, আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে একটুখানি সাহায্য করবে। দেখো ইউটিউবারদের একটু সাহায্য করলে কী হয়, কিছু হয় না, একটু ভালোই হবে যদি সাহায্য করো। আমি গরিব, একটুখানি সাহায্য করে তোমাদের ভালো। দেখো হয়ে গেছে, ওটা বাটিতে রাতে আর থালায় দুপুরে। আজকের ভিডিও আমার এখানেই ছিল। আবার কোনো নেক্সট রেসিপি